আসসালামু আলাইকুম। আজকের গল্পটা পুরোটাই শুনেন, ভালো লাগবে। একটা রাজার দুইটা ছেলে। কারণ রাজা চিন্তা করতেছে যে আমি মারা যাওয়ার পরে আমার রাজ্য কে চালাবে। এখন বড় ছেলের দিলে ছোট ছেলে রাগ হবে, ছোট ছেলেকে দিলে বড় ছেলে রাগ হবে। তা রাজামশাই বলল যে আমি পরীক্ষা করব তোমাদের দুইজনকে, যে পরীক্ষায় জিতবে তাকেই রাজত্ব দেব। তা রাজার দুই ছেলেকে 10-20 হাজার টাকা দিছে, আর 7,000 দম দুই বাইর দুইটা মানিক্য দিছে। তা বলছে যে আমার একটা পীড়িতের বেশ সাইনা দিবা, আর একটা লেখাপড়া গরু আর একটা বুদ্ধিমান পাঠা আইনে দিবা। তা বড় ছেলে 2-4-5 রাজ্য পার হইয়া বলতেছে লেখাপড়া গরু আছে নাকি, লেখাপড়া গরু আছে নাকি। তো এক লোক চিন্তা করে যে একটা বলদ যখন পাইছি তাইলে আমার লেস কাটা গরুটা দিয়ে দিই। তাই লেস কাটা গরু কইতেছে আমার একটা গরু আছে, শিক্ষিত গরু। কয় কেমন শিক্ষিত? কয় দেখস না, লিখতে 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 লেজই শেষ হয়ে গেছে। কয় বাবা, তাই তো খুব শিক্ষিত গরু। সেই গরুটা 5,000 টাকা দিয়ে কিনলো। কিনে সেরে আবার বলতেছে বুদ্ধিমান পাঠা আছে, বুদ্ধিমান পাঠা আছে। তাই এক লোক বলতেছে একটা বলদ পাইছি যখন, তাইলে আমার পাঠাটা বেঁচে ফেলেই। তা বলতেছে তোমার পাঠার কতটা বুদ্ধি? বলতেছে যে আমার পাঠার বুদ্ধি হচ্ছে সকালে ছাইরে দিলে সারাদিন খায়ালে সন্ধ্যার সময় এসে ওর ঘরেও শোয়। কয় বাহ, ভালো বুদ্ধি। তা এই বুদ্ধি করে নিয়ে পাঠা একটা কিনলো 5,000 টাকা দিয়ে, গরু একটা কিনলো 5,000 টাকা দিয়ে। কিনে নিয়ে পিলতে বেশ সার পায় নাই, চলে গেছে। তো রাজামশাইয়ের কাছে দিছে, রাজামশাই কাছে পাইছি তোমার। তা ছোট ছেলে 7-8 রাজ্য পার হইয়া যায় এক রাজার কাছে যায় বলতেছে রাজামশাই আমাকে কি একটা কাজ দেওয়া যাবে? তখন রাজামশাই বলতেছে তুমি কি কাজ পারো? যে কোনো কাজ দিবেন আমি করব। তখন রাজা বললো যে আমার কিছু ভেড়া আছে, তুমি ভেড়া পালন করবা। বললো আচ্ছা ঠিক আছে। তখন যাইয়া রাজামশাইয়ের কাছে ওই 7,000 দর মানিক সেইটা দিছে। দেওয়ার পরে রাজা গেছে মাথা নষ্ট হয়ে যে কিরে, 7,000 দর মানিক্য যার কাছে, সে আমার বাড়ির রাখাল। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে। তা বেড়া পালতেছে। তখন রাজামশাই চিন্তা করতেছে মন্ত্রী সাহেবের সাথেও যুক্তি বুদ্ধি করিয়া যে পাইলো কোথায়। তথাপি পাইলো কোথায় যখন বলো, তথাপি রাজামশাই একদিন বলতেছে তুমি এই মানিক কোথায় পাইলে? তখনও বলতেছে যে রাজামশাই এই মানিকের চাষ হয় আমাদের দেশে। কয় কিভাবে চাষ হয়? কয় বললে তো বিশ্বাস করবেন না। কয় বলো, বিশ্বাস করব। কয় কিভাবে? কয় যদি আমাদের দেশে নিয়ম আছে রাজামশাই আর মন্ত্রী মশাই এই দুইজন যদি গভীর রাত্রে কালো কাপড় দিয়ে যদি গভীর রাত্রে কালো কাপড় দিয়ে যদি চোখ বাইরে যতটুকুন জায়গা চাষ দিবে ততটুকুন জায়গায় মানিক্য গজাবে। এই কথা বলার পরে বললো ঠিক আছে, তাহলে আমার রাজ্যে তুমি মানিকের চাষ করো। আচ্ছা ঠিক আছে। তখন এক মহিলার কাছে গেল, সে টাকার বিনিময়ে কাজ করে। তখন ওই মহিলাকে বললো যে তোমাকে আমি 5,000 টাকা দেবো, তুমি শুধু অমুক রাজ্যে যাবা আর আসবা। বলছে আচ্ছা ঠিক আছে। তো এই কথা বললে 7,000 ধন মানিক্যটা নিছে। নেওয়ার পরে রাজা মশাইয়ের আর মন্ত্রী মশাইয়ের চোখে কালো কাপড় দিয়ে বাইন দিয়ে চাষ দেওয়ার কথা গভীর রাত্রে এই কথা বইলা পিটাইতে 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 তার রাজ্যে নিয়ে আসছে। নিয়ে আসার পরে রাজামশাই বলতেছে আচ্ছা বড় ছেলে বলছে, বড় ছেলে তো বললোই যে লেখাপড়া গরু বুদ্ধিমান পাঠা, লিখতে লিখতে লেজ নাই। ছোট ছেলে বলছে আচ্ছা ঠিক আছে, তোমার লেখাপড়া গরু আর বুদ্ধিমান পাঠা কোথায়? তখন রাজামশাইয়ের চোখ খুলে দিয়ে বলতেছে এই হলো লেখাপড়া গরু, আর মন্ত্রীর চোখ খুলে দিয়ে বলতেছে এই হলো বুদ্ধিমান পাঠা। তাহলে বুদ্ধিমান পাঠা শিক্ষিত গরু না হলে তো আর মানিক্য লোভে চাষ দিতে পারে না। তা আমাদের ভিতরেও এরকম বহু মানুষ আছে বুদ্ধিমান পাঠা শিক্ষিত গরু, যাদের কোনো হিসাব কিতাব নাই, জ্ঞান বুদ্ধি নাই। হ্যাঁ, শিক্ষিত ঠিকই, কিন্তু শিক্ষিত হইলেও শিক্ষিত গরু হয়, আর বুদ্ধি থাকলেও অনেক সময় বুদ্ধিমান পাঠাই